সবাইকে আসসালামু আলাইকুম। আবারও আমার ব্লগে শুভেচ্ছা জানাই। অনেক দিন পর আমি আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি। আমি দীর্ঘদিন যাবৎ হাতের একটু সমস্যার কারণে, অসুস্থতার কারণে ব্লগ করতে পারি নাই। তো আপনাদের দোয়ায় ইনশাল্লাহ এখন মোটামুটি অনেকটা সুস্থ। তো আমি এবং আমার বন্ধু মিলে বাপ্পির বাড়িতে গেছিলাম আম পাড়ার জন্য। তো গাছটি প্রচুর উঁচু হওয়ার কারণে আমি প্রায় চেষ্টা করতেছিলাম গাছে ওঠার জন্য, কিন্তু আমার হাতে ব্যথা থাকার কারণে আমি অনেকবার চেষ্টা করার পরও আমি গাছে উঠতে পারি নাই। তো আমার সাথে আমার আরেকটি বন্ধুকে নিয়ে গেছিলাম। সে অনেকবার চেষ্টা করছে, চেষ্টা করার পরে সে গাছে উঠতে সক্ষম হয় এবং গাছ থেকে আম পাড়া শুরু করে। তো গাছটি মূলত হলো যে আপনার প্রচুর উঁচু এবং লম্বা। তো আমার বন্ধু প্রায় গাছের আগা পর্যন্ত চলে যায় এবং ওখান থেকে আম ফেলা শুরু করে। তো একে একে করে আমরা বিভিন্ন পাকা এবং কাঁচা আম উপর থেকে ফেলতে শুরু করে। এখন অনেক আমই আপনার গাছ থেকে ফেলার পরে আপনার পাকাতে পরে নষ্ট হয়ে গেছে বা ফাটে গেছে, এবং আমরা অনেক কিছু আম আমাদের হাতের মধ্যে ক্যাচ নিছি। তো বাপ্পি লাস্টে মানে কিছু কিছু আম গাছ থেকে পারা যাচ্ছিল না বলে একটা বাঁশ নেয় এবং বাঁশ নিয়ে যে পাকনা পাকনা আমগুলো ছিল সেই আমগুলোকে সে বাড়ি দিয়ে নিচে ফেলে। এবং দেখেন কত বড় বড় আমের সাইজ। তো আশেপাশে এলাকার যে ছোট বাচ্চারা ছিল তারাও এখানে আম পাড়ার শব্দ শুনে এখানে চলে আসে এবং আমার বন্ধুকে আমরা যে বাসটি ছিল ওইটি দেই। বাপ্পি তার নিজের বাসার উপরে যে টিন ঘর আছে সেটির উপরে উঠে দেখেন কত সারি সারি করে আম পেড়ে আমরা সাজায় রাখছি, এবং বাচ্চারাও আমগুলোকে কুড়িয়ে এখানে জমা করতেছে। আসলে শৈশবের সময় আমরা গাছ থেকে এবং গাছের নিচে থেকে অনেক আমি আপনার কুড়িয়ে এবং গাছ থেকে অনেক আম মানে পারতাম। তো এই গাছে ওঠার বা গাছের নিচে আসার পরে ওই স্মৃতিগুলো মনে পড়ছে, এবং এই গাছ পাকা আমগুলো অনেক স্বাদের ও টেস্টি। আমরা অনেক গাছ পাকা আম পাইছি এই গাছ থেকে। তো দীর্ঘক্ষণ যাবৎ আমরা এই আম গাছ থেকে আম পাড়ার পরে আমার বন্ধু সে অনেকটা হাঁপিয়ে গেছে, কারণ আজকে সে গাছে উঠছে অনেক কষ্ট করি। তো সে নামার পরে অনেকগুলো আম মাটিতে ছিল, সে এইগুলোকে কুড়িয়ে নেয় এবং একসাথে সবগুলো একত্রিত করে। দেখেন কি পরিমাণ আমরা আম পাইছি, এবং কিছু কিছু আম আপনার ফাটে নষ্ট হয়ে গেছে। তো আমার বন্ধু এখন আসে আমাদেরকে আমগুলো দেওয়ার জন্য একটা ব্যাগ নেই, ব্যাগ নিয়ে সে ব্যাগের মধ্যে করে সবগুলো আম ভরতেছে এবং আমাদেরকে দেওয়ার জন্য সে এগুলাকে একত্রিত করতেছে। তো অনেক দিন পরে বাপ্পির বাড়িতে আসছি, সে অনেক খুশি। তো আজকে বাপ্পির থেকে বিদায় নিচ্ছি। অন্যদিন অবশ্যই কোনো বন্ধুর বাড়িতে গিয়ে